ছোট সাইজের দেশি মুরগির মাংস আমরা মশলা কষিয়ে রান্না করে থাকি অনেকেই, আবার কেউ হাতে মেখে রান্না করি। তা আজকে একটু ব্যতিক্রমভাবে আমি দেশি মুরগির মাংস কিভাবে রান্না করছি সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি। তো প্রথমে ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজগুলো আমি হালকা বাদামি করব না, নরম হওয়া পর্যন্ত নাড়াচাড়া করে নেব। এরপরে রসুন বাটা 1 টেবিল চামচ, আদা বাটা 1 টেবিল চামচ দেওয়ার পরে খুব ভালোভাবে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে ধুয়ে রাখা এই দেশি মুরগি মশলার মধ্যে দিয়ে দিব। এখানে অন্য কোনো মশলা না, আদা রসুন আর পেঁয়াজ, এর মানে আস্ত গরম মশলা দিয়ে দিলাম। আমি পেঁয়াজ আদা রসুন বাটার মধ্যে মুরগির মাংসগুলো বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে ঢাকনা দিব, আর এভাবে এই মশলার মধ্যে নাড়াচাড়া করে নেব প্রায় 10 মিনিটের মতো। এই পর্যায়ে মুরগি থেকে যে পরিমাণ পানি বের হবে সেটা যতক্ষণ না শুকায় সে পর্যন্ত আমি এটা কষিয়ে নিয়েছি প্রায় 10 মিনিট পরিমাণ। এরপরে শুকনা মশলাগুলো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনে জিরার গুঁড়া আমি 1 চামচ করে এখানে ব্যবহার করেছি। যেহেতু আমার মুরগিটা অনেক ছোট সাইজের, সে কারণে এখানে আমার মশলার পরিমাণটাও কম। তো খুব ভালোভাবে তেল আর এই মশলার সঙ্গে শুকনো মশলাগুলো ভাজা ভাজা করে নিব। তারপর সামান্য একটু পানি দিয়ে আবার ভালোভাবে কষিয়ে নিব। দেশি যেগুলো ছোট সাইজের মুরগি হয় সেগুলো রান্না করতে খুব বেশি সময় লাগে না, তারপরেও আমাদের কক মুরগির থেকে একটু বেশি সময় লাগে। এখানে কষানোর পরে আমি কিছু কাঁচা পেঁয়াজ ব্যবহার করেছি। কাঁচা পেঁয়াজ দেওয়ার পরেও আমি আরও 5-7 মিনিট এভাবে মশলার মধ্যে মাংসগুলো ভুনে নেব। এই তো দেখছেন খুব ভালোভাবে ভুনে নেওয়ার পরে সামান্য একটু পানি দিয়ে দিলাম। এটা অলমোস্ট 90% সিদ্ধ হওয়ার জন্য আমি এই পানিটি ব্যবহার করেছি। এখন আমি 1/2 চা চামচ শুকনা গরম মশলা ব্যবহার করছি। এই গরম মশলা দিলে মুরগির মাংসের টেস্টটাও অনেক ভালো আসে, ঘ্রাণটাও অনেক ভালো আসে। এখন রান্না করছি দেশি মুরগির মাংস। আসলে এই দেশি মুরগির মাংস যখন রান্না করা হয় পুরা ঘরে ঘ্রাণে ভরপুর হয়ে যায়। তো এই পর্যায়ে মাংস কষানো শেষে আমি কিছু কাঁচামরিচ এভাবে মাঝখান দিয়ে ভেঙে ব্যবহার করলাম। এই মাংস কষানো বা ভুনা করা যত ভালো হবে তত মাংসের টেস্টটা ভালো আসবে। তো আমার পরিপূর্ণ মাংস কষানো শেষ। এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দিব। দেশি মুরগির মাংস রান্না করলে আমার বাচ্চারা রুটি পরোটার সঙ্গে ঝোল খেতে পছন্দ করে, তাই আমি গরম পানি দিয়ে ঝোল দিয়ে দিলাম। ঝোল দেওয়ার পরে আমি এভাবে 5 থেকে 7 মিনিট লো টু মিডিয়াম তাপে দমে রেখে দেব। এ পর্যায়ে ভাজা জিরার গুঁড়া ব্যবহার করে আরও 2 মিনিট রেখে দেব। মাশাআল্লাহ, আমার মুরগির মাংস রান্না শেষ। খেতে অনেক মজা হয়। দেশি মুরগি এমনিতেই অনেক স্বাদ। আসলে আমরা বাংলাদেশের মানুষ দেশি ফল, দেশি মাছ, দেশি মুরগি সব কিছুই পছন্দ করি। তো কেমন লাগলো আমার এই রান্নার রেসিপিটি? ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।